সবাইকে নমস্কার জানাই। একটা ছেলেকে মানুষ করতে তার বাবা মা যে পরিমাণ কষ্ট সহ্য করে, একটা মেয়েকে মানুষ করতে পৃথিবীতে আনতে তার বাবা মা একই পরিমাণ কষ্ট, স্যাক্রিফাইস, সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে পরে সেগুলোকে কি বলবেন, উপাখ্যান করে তার মেয়েটিকে বড় করে, বড় করার পর অন্যের হাতে তুলে দেয়। আর ওই মেয়েটি যদি বিয়ের আগে চাকরি পায়, বাবা মাকে অনেক ভালো রাখার হয়তো চেষ্টা করে, কিন্তু বিয়ের পর সেটা পারে না। একজন ছেলে চাকরি পাওয়ার পর তার বাবা মা ভাবে তাদের কষ্টের যে জীবন সেটা অবসান হয়ে গেছে, এরপর তাদের ভালো জীবন আসবে। কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, চাকরি করা মেয়ের, তখন তার বাবা মা ভাবে যে তার টাকার উপর তার কোনো দাবি নেই। কিন্তু যারা এটা ভাবেন ভুল ভাবেন। তার কারণ যে সমস্ত ছেলের বাবা মা রয়েছেন তারা যদি ভাবেন যে তাদের ছেলের টাকার উপর তাদের অধিকার আছে, মেয়ের টাকার উপরও তাদের অধিকার আছে, বিয়ে হলেই বা। আবার যারা ভাবেন যে আপনার ছেলে দায়িত্ব পালন করবে, তার সাথে আপনার বোমাও দায়িত্ব পালন করবে, অবশ্যই করবে, কেন করবে না। কিন্তু সব সময় দাবিটা নিজের ছেলে মেয়ের কাছ থেকে রাখবেন। অন্যের ছেলের কাছ থেকে, অন্যের মেয়ের কাছ থেকে বেশি আশা রাখবেন না। তার কারণ তাদের জন্য তো কিছু করা হয়নি। আজকে আমার মা আমার জন্য যা কিছু করেছে আমার বাবা মা করেছে। এখানে যে বাবা মা রয়েছে তাদের সাথে আমার সম্পর্কের দাবিতে পরিচয় বা সম্পর্কের খাতিরে পরিচয়। তো ওনারা আমার কাছ থেকে আশা রাখতে পারেন, কিন্তু কখনো জোর খাটিয়ে দাবি রাখতে পারেন না। আমার মা কিন্তু রাখতে পারেন, আমার মা কিন্তু জোর করতে পারেন, আমার মা কিন্তু আমার কাছে আবদার করতে পারেন, সব পারেন। এখানে বাবা মাও পারেন। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে যে যে বাবা মারা আমাদেরকে পৃথিবীতে এনেছে, কষ্ট করে মানুষ করেছে, তাদের দাবিটা সব থেকে আগে। তো যে সমস্ত ফিমেলরা চাকরি করেন, চাকরি পাওয়ার পর বিয়ে হয়নি, বাবা মায়ের কাছে আছেন, তারা হয়তো বোঝেন না। কিন্তু যারা চাকরি পাওয়ার পর বিয়ে হয়ে গেছে, বাবা মাকে আগের মতন খেয়াল রাখতে পারছেন না, তারা এই ভুলটা করবেন না। তার কারণ আপনার জীবনে আপনার যা পরিচয়, আপনার যা পরিচিতি বলুন, যা আপনার এখন ডেজিগনেশন বলুন, সব আপনার বাবা মায়ের জন্য। তো লাইফে কারোর জন্য ওনাদেরকে ছোট করবেন না, ওনাদেরকে কষ্ট দেবেন না, ওনাদেরকে অবহেলা করবেন না। তাদের যদি সারা পৃথিবীকে ছেড়ে দিতে হয়, ওটা তো ভাববেন না, তাদের যেই হোক। বাকি যাদের সাথে আপনার পরিচয় হয়েছে সেগুলো অনেক পরে হয়েছে। একটা মা তার ছেলে বা মেয়েকে, একটা বাবা একজন বাবা তার ছেলে বা মেয়েকে পৃথিবীতে আসার আগের থেকেই ভালোবাসে। তো সেই মানুষগুলোকে আগে জড়িয়ে রাখুন, আগে ধরে রাখুন, যে মানুষগুলো সবসময় আপনাকে আগলে রেখেছে, আপনাকে যোগ্য তৈরি করেছে, আপনাকে আজকে সমাজের উপযুক্ত তৈরি করেছে। তাতে যদি কিছু মানুষ ভুল বুঝছে, অসুবিধা কী আছে। আর আমি সবাইকেই বলছি, দাবিটা সবসময় নিজের ছেলে মেয়ের কাছ থেকে রাখবেন, অন্যের ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে আশাটা কম রাখুন। তাহলে দেখবেন সবাই নিজের নিজের দায়িত্ব পালন করছে, সবাই ভালো আছে, আর কারোর প্রতি কারোর কোনো অভিযোগ নেই। আশা করি ভিডিওটা আপনাদের খারাপ লাগার কিছু নেই। যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি আমার উপলব্ধি থেকে বললাম, তার কারণ আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার সব থেকে প্রথম প্রায়োরিটি, দায়িত্ব, সব কিছু আমার বাবা মায়ের প্রতি, তারপর অন্য কথাও। তাদের যদি আমার বাচ্চার কথা বলেন, তাদের কথাটাও আমি পরে ভাববো। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, যদি কিছু বলার ইচ্ছে থাকে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই বাবা মাকে ভালোবাসুন। শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে কিচ্ছু নেই। বাবা মা বাবা মা, বাবা মায়ের কোনো সংজ্ঞা হয় না। সবার জন্য অনেক ভালোবাসা। ব্লগটা এখানেই শেষ করছি।